পার্টনারশিপের বিষয়গুলাতে একজন বলছে যে, "ভাই বাংলাদেশের জন্য তো পার্টনারশিপ প্রযোজ্য না।" আরেকজন বলছে যে, "ভাই পার্টনারশিপ নিলে অনেক ক্ষতি হবে। পার্টনারশিপটা নিবো তাহলে কিভাবে নিবো? কোন সিস্টেমে নিবো?" আজকে আমি জাস্ট ২ টা ডিফারেন্ট পয়েন্ট আনতে চাই। একটা হচ্ছে যে আপনি যখন পার্টনারশিপটা স্টার্ট করবেন, আপনি কখনোই ৩ টা কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "কোন মানুষের সাথে তুমি যদি তাকে চিনতে চাও, লেনদেন করো এবং তার সাথে খাওয়া-দাওয়া করো এবং তার সাথে একসাথে ভ্রমণে যাও।" চমৎকার! আপনি ৩ টা কাজ করবেন পার্টনারশিপের শুরুতে। আপনি একসাথে লেনদেন করবেন। যা পারেন। আপনি ছোট্ট অ্যাটিটিউড দেখে মানুষ চিনেন না, তাহলে তো হবে না ভাই। আপনি দেখেন যে সে মানিব্যাগে হাত দিচ্ছে না। আপনি দেখেন যে সে ছোট বিষয়, সামান্য বিষয় ধরেন, মানে আপনার ছোট, ছোট বিষয় দিয়ে তাকে জাজ করে ফেললেন। দেন আপনি লেনদেন করলেন আর হচ্ছে খাওয়া-দাওয়া করবেন একসাথে, তাকে খাওয়াবেন, দাওয়াত দিবেন, তার বাসায় দাওয়াত খেতে যাবেন। ছোট্ট একটা ঘরে থাকে, মাটির ঘরে। তার মাটির ঘরটা অনেক সুন্দর, পরিপাটি, তার অ্যাটিটিউড ভালো। আপনি বেড়াতে যান, ঘুরেন, হ্যাঁ? আপনি অনেক কিছু পেয়ে যাবেন প্রাইমারি। এটা আমি আজকে পার্টনারশিপ সম্পর্কে একটু ডিফারেন্ট ওয়েতে বললাম যে আপনি ঘুরেন, একসাথে আড্ডা দেন, একসাথে একটু সময় কাটান, খান, একসাথে ভ্রমণ করেন। হ্যাঁ? তাকে দাওয়াত দেন, তার বাসায় যান। মানুষের টয়লেট দেখলে, মানুষের জুতা দেখলে মানুষের অনেক কিছু বোঝা যায়। এর মধ্যে ছোট, ছোট কমিটমেন্ট থাকবে। হ্যাঁ, আমি আসতেছি, নামতেছি, কয়টায় আসছে বললে কয়টায় নামে, আপনাকে কতবার কেয়ার করলো, কিভাবে ফোন দিল, আগে জানাইলো কিনা, নানান কিছু বুঝে ফেলা যায়। দেন ইউ ক্যান ফাইন্ড এ গুড পার্টনার। তাহলে ভালো পার্টনার কিভাবে নিব সিস্টেমটা কি? এটা একটা সিস্টেম। আরো সিস্টেম থাকবে। আমি বলেছি ২ টা জিনিস বলব। আরেকটা চমৎকার জিনিস হচ্ছে আপনি যখন পার্টনারের সাথে স্টার্ট করবেন, তখন পার্টনারকে সব নেগেটিভিটি আগে শেয়ার করবেন। সব নেগেটিভিটি। আমরা এটা হইতে পারে, ওইটা হইতে পারে। যত রকম নেগেটিভ এক্সপেরিয়েন্স আছে এবং সেই নেগেটিভ গুলা নোট করবেন, লিখবেন। ধরেন ২০ টা নেগেটিভ পয়েন্ট লিখলেন। লেখার পরে সবচেয়ে worst কেস গুলো এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে। লেখার পরে সেগুলো তার মেন্টাল রিঅ্যাকশন, ফিজিক্যাল রিঅ্যাকশন, ওই যে বডি ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলি। সে কেমন? সে ডাল হয়ে গেল না ডাউন হয়ে গেল? তার সাহস কতটুকু? তাইলে আর আপনার ওই মাঝপথে গিয়ে বসে পড়তে হবে না। একটু সাহসী পার্টনার কিনা চিনতে পারবেন। এই ২ টা জিনিস আজকে আপনি জানলেন। আরো বলব। ১ নাম্বার কি বলেছি? কারো সাথে ভ্রমণ করো, মুআমেলাত বা লেনদেন করো। তাকে দাওয়াত দাও, তার বাসায় দাওয়াত খাও। এই ধরনের যত নেগেটিভ হইতে পারে তার সামনে আলাপ করবেন। সবচাইতে বলে না আগে তিতা ভালো। আগের তিতা যত আছে সব আলাপ করবেন। এতে তার এক্সপেরিয়েন্স, তার ভয়ভীতি বুঝবেন। তার সাহসের পরীক্ষা হয়ে যাবে এবং সে সব মেনে নিয়ে যদি আগাতে চায় তাহলে এটলিস্ট আপনি বলতে পারবেন। আরেকটা কথা, ড্রিমটা বলবেন যে, "দোস্ত আমরা বা ভাইয়া আমরা বা আপু আমরা যে whoever he is the partner আমরা ওই জায়গা যাওয়া ছাড়া থামব না। এবং আমাদের বাচ্চারা এটার ওনার হবে না। আমাদের পরের প্রজন্ম এটার ওনার হবে।" আচ্ছা ৩ টা জিনিসই বলে ফেললাম তাইলে আজকে। মানে সেট ইউর গোল দ্যাট মাচ বিগ যে এনিথিং আপনার কাছে ছোট লাগে। আপনার বন্ধু হচ্ছে ডেইলি Rolex পড়তেছে, আপনি হচ্ছে Casio বা Titan পড়তেছেন। এনিথিং কুড কাম মানে এটা আসতে পারে সামনে। আসলে যেন ওইটা মনে হয় না এত বড় গোল সেট করছি। এগুলা কোনো বিষয় না। বন্ধু ভালো আছে থাকুক না। আমরা একসাথে কম পরিশ্রম করছে এক বন্ধু বেশি। ভাই ব্যবসা শুরু করার সময় যে কেকটা বানাইছেন, এটা তো সবাই মিলে বানাইছেন। এখন কেকটারে বড় করতে গিয়ে যদি সারাক্ষণ হিসাব করেন ও কদ্দুর খাবে? হায়, হায়! আপনার যে কেক ছোট হয়ে যাবে। এটা যদি শুধু কেকের সাইজ হয়, তাহলে এইটা কাটলে যে পিসের সাইজ হবে, এই ২ টা কেক একসাথে যদি কেকটা যদি এত বড় হয়, তাহলে কি কাটলে আপনার একই সাইজের পিস হবে? এই যে এটা যদি কেক হয় তখন? তার মানে আপনার কেকটা হচ্ছে বড় করতে থাকেন। যত বড় আরেকটা জোড়া দেন, আরেকটা জোড়া দেন, আরেকটা জোড়া দেন। দেন টেবিলটার সমান কেক বানায় ফেলেন। দেন কাটলে একেক পিস নিয়ে আপনি যাইতে পারবেন না বাসায়। সো কেক বড় করেন, দেন ভাগ বাটোয়ারা কইরেন। ভাগ বাটোয়ারা না করতে পারলেই ভালো। অটো ভাগ হবে ভাই। একদিন না একদিন অটো হবে। আপনার ভাগেরটা আপনার কাছে চলে আসবে। রিজিক কেউ কাউটা নিতে পারে না। মনে রাখবেন, আপনি পার্টনারশিপ করেন, একা করেন, জান দেন, ছিনতাই করেন, চুরি করেন, ডাকাতি করেন, চাকরি করেন। মানে চেষ্টা তদবিরের মধ্যে যাই থাকেন আরকি। মানে ঘুমায়ে থাকা ছাড়া। পরিশ্রম করেন আপনি যে ওয়েতে করেন হালাল হারাম, রিজিক ফিক্সড ভাই। এর বেশি আপনার আসবে না। তাহলে আপনার সুখী হওয়া সহজ। সুখের সংজ্ঞা মাথায় রাখবেন। তাহলে পার্টনারশিপ এ ঝামেলা হবে না। আরো আলাপ হবে পার্টনারশিপ নিয়ে। আরো প্রশ্ন আসলে আপনাদের।